আর ওরা আমাদের দেশের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে মিথ্যা অপবাদ রটায়, প্রপাগান্ডা ছড়ায় যে আমরা নাকি হিন্দুদের জবাই করে ফেলতেছি, হিন্দুদেরকে মেরে ফেলতেছি। বাংলাদেশে অমুসলিমরা যত নিরাপদে আছে, দুনিয়ার এমন কোন দেশ নাই যেই দেশে অমুসলিমরা এত নিরাপদ। সংখ্যালঘু যদি বলি, সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপদে আছে বাংলাদেশে। ওদের অবস্থাটা কি কম বিরক্ত হবেন? ওদের অবস্থাটা হইল এইরকম, এক বেচারি খুব পর্দা করে। এখন বাহির থেকে একজন আসছে, দোস্ত কই, ঘরে আসেনি, পরপুরুষের সাথে কথাও বলবো না, কঠিন পর্দা, কথাও বলবে না। এখন বারবার ঘরে দাঁড়ায় জিগায়, দরজায় দাঁড়ায় জিগায়, ভাইজান কই কই, এটা জবান দিয়ে বলবে না। এবার ভালো করে পোশাক টোশাক পরে কথা না বলে ওই পুরুষের সামনে একবারে জামা কাপড় খুইল্লা ওর সামনে করছে প্রস্রাব। কি করছে দেখেন, একবারে সব খুইল্লা ওর সামনে প্রস্রাব। না, প্রস্রাব যখন বাইয়া বাইয়া যাইতে আছে, তখন ওই মহিলা প্রস্রাবের এদিক থেকে ওইদিকে লাফ দিয়া গেছে। লাফ দিয়া গিয়া বুঝাই দিছে যে তোমার ভাই নদীর ওই পারে গেছে। কোন পারে গেছে? মানে এটা হলো নদী, আর তোমার ভাই গেছে নদীর ওই পারে। ওদের কাছে অবস্থাটা হলো ঠিক এমন, ওরা ঠিক এমন। ওদের কাছে গরুর দাম, মানুষের দাম নাই। ঠিক এই পাগল, এই পাগলের কথা যে বললাম, ও যেমন ওই তারাও ঠিক তেমন, কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, মূসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই কর, গরু জবাই করলে তথ্য উদ্ঘাটন হবে কে প্রকৃত হত্যাকারী। ওরা বলে এটা কথা হইল, আমরা গরুর পূজা করি, গরুর সাথে আমাদের মহব্বত, আমরা বাছুর পূজা করি, আর আমরা করব গরু জবাই, এটা কেমন কথা? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর অর্ডার, যুক্তি তর্ক চলবে না। আল্লাহ যেটা বলছেন সেটা পালন করবি, না হয় যেই রাস্তায় আসছো ওই রাস্তা দিয়া বের হ। কোন যুক্তি তর্ক চলবে না, মাওলা যেটা বলছে সেটাই। কথা কোন ঠিক কিনা? এরা নিজেদেরকে ইব্রাহিম নবীর অনুসারী দাবি করে, এই ইহুদিরা, অথচ ইব্রাহিম নবী কেমন আর তারা কেমন। মূসা আলাইহিস সালাম যখন বললেন গাবি জবাই কর, বিভিন্ন হোটেল বাহানা শুরু করে দেয়, গাবি জবাই করতে তারা রাজি না। অথচ তারা যাদের অনুসারী দাবি করে, ইব্রাহিম নবীর অনুসারী দাবি করে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া সন্তান চায়, আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করে দেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইহুদিরা যার অনুসারী হিসাবে নিজের পরিচয় দেয়, ইব্রাহিম ছিলেন কেমন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কেমন, তিনি আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন। আয় আল্লাহ, একটা সন্তান দাও। নিজের 90 বছরের কোটায় বয়স চলে গেল, শেষ বয়সের দিকে চলে গেল, আল্লাহর কাছে সন্তান চাইল। আমার আল্লাহ মঞ্জুর করিয়া বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমের দোয়া মঞ্জুর করলাম, তাকে একজন ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তান চাইছেন, নেককার সন্তান। সব নবীরা চাইছেন নেককার সন্তান, আমরাও চাইব নেককার সন্তান। এমন সন্তান দিয়ে কি করবেন, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব কোরবানি দিলেন, এখন বার্ধক্যজনিত কারণে আপনি চলাফেরা করতে পারেন না, সন্তানের সামনে দাঁড়ায় বলতেছেন, বাবা জিহ্বায় রুচি নাই, শরীরটা কেমন কাঁপে, একটা ভালো ডাক্তার দেখাবো, 5,000 টাকা দে। সন্তান চোখ লাল করে ধমক দিয়া গালি দিয়া কথা বলবে। এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। আসতে বলবেন না, জবান খুলে বলেন। এমন সন্তান দিয়ে কি করবেন, যেই সন্তান গরু চুরিতে ধরা পড়ছে, মানুষ বান্ধিয়া রাখবো। এমন সন্তান দিয়ে আপনি কি করবেন, যেই সন্তান সন্ত্রাস
এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই 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 কই যাও? বসো, তুমি বসো। বয়স তো বেশি না, মুরব্বী উঠলে আমি আবার এভাবে বসাবো না। এটা মুরব্বী যদি উঠতো জীবনেও কিছু কইতাম না। তারপরেও এটা মজলিস, যদি হাজত হয় আসছেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়া যাবে না। যাওয়ার সময় একটু অনুমতি নিবেন। যদি প্রস্রাবের প্রয়োজন হয় এটা দেখাবেন যে এক আঙ্গুল, এটা আমাদের হেফজখানায়, তখন ওস্তাদজি অনুমতি দিলে যাও। আর যদি বাথরুমের প্রয়োজন হয় 2 আঙ্গুল দেখায়, ওস্তাদ কয় ঠিক আছে যাও। এরকম যদি হয় যে হাজত আছে তাইলে আঙ্গুল উঠাবেন। কথা কয় না? আসছেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় যাওয়ার কোনো সুযোগ নেই। কথা কন ঠিক কিনা? আর এই বয়সে প্রস্রাবে ধরলেও 2 ঘন্টা ধরে রাখা কোনো ব্যাপার না। কথা কয় না? 2 ঘন্টা যদি ধরে রাখতো না পারে তাহলে তো বিয়ে শাদী করলে বউ থাকতো না। কথা কয় না? সাবধান। অবশ্য আমাদের এই বয়সে এই বর্তমান সমাজে যে ইন্টারনেট মোবাইল, এখন জোয়ান গুলো বুড়া গোসাইতেও খারাপ হয়ে গেছে। কথা কয় না? পাকার আগে পাইকা গেছে। এই মোবাইলে সবাই পাকায় লাইছে। এজন্য মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার দরকার আছে না নাই? ছেলে কইছে আমি এসএসসি পাশ করলে আমারে মোবাইল দেওয়া লাগবে। বাবা কয় ঠিক আছে, আইফোন দিমু। কোন ফোন দিমু? আইফোন। এসএসসি পাশের পর ভালো রেজাল্ট হয়েছিল, আইফোন দিছে, ইন্টারে গিয়ে ফেল মারছে। কথা কয় না? সব যা আছে মোবাইলে নিয়ে নিছে, একবারে সব শেষ। মেধা, লেখাপড়া সব শেষ এই মোবাইলে। আমরা নিজেরা এই যে আমরা কত সতর্ক হয়ে চলি, কত সতর্ক হয়ে চলি, অনিচ্ছা বশত মোবাইলে কত কিছু চলে আসে। কথা কয় না? আপনার পোলার সামনে এগুলো আসে না? অবশ্যই। মেয়ের সামনে এগুলো আসে না? তোরা তো ছোট মানুষ, এজন্য বলছি মোবাইলে এখন বর্তমানে পাকার আগে যুবকদেরকে, পাকার আগে বাচ্চাদেরকে পাকায় লাইছে মোবাইলে। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? যাক, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করল, মালিক একটা সালেহীন সন্তান দাও, নেককার সন্তান দাও। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে না, চাইলে পাবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। দোয়া করছেন, আল্লাহ সন্তান দিছে। এবার আদর্শবান সন্তান বানাবার জন্য এই যে রিয়াদুল জান্নাহর মতো মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় সন্তানটারে দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তান আদর্শবান একজন নেককার সন্তান হবে। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আর ওই ইহুদির জাতি কেমন, অথচ নিজেকে ইব্রাহিমের আদর্শের মনে করে। আল্লাহর কাছে শেষ বয়সে সন্তান চায়। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে অর্ডার দিলাম, বাস্তবে না স্বপ্নে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করতেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য রেডি হয়ে গেলেন। রেডি হওয়ার পর জবাই করার আগ মুহূর্তে সন্তানকে ডাক দিয়ে দিলেন, ডাকলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি এমন তাজা স্বপ্ন দেখছি, এখনো স্বপ্নটা দূর হয়ে যায় নাই, চোখের পাতায় ভাসতেছে। আমি দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি, জবাই করতেছি। এ কলিজার টুকরা সন্তান, ফানজুর মাযা তারা,
এখন আমি তোমার একটু মতামত চাই, আমি যদি তোমার আল্লাহর রাস্তায় জবাই করিয়া দিই, বলো তুমি আল্লাহর রাস্তায় জবাই হতে রেডি নি? সন্তান বাবারে ডাক দিয়া কয়, বাবা আপনি কইলেনটা কি, বললেনটা কি? আমি রেডি নি, আমি রাজি নি। আরে আমি রাজি থাকা না থাকার কোনো বিষয় না, আল্লাহ অর্ডার দিছেন, দেরি করবেন না, তাড়াতাড়ি আমার মাওলার অর্ডার বাস্তবায়ন করেন। আপনার টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি পালাবো না। আমার তো কপাল, সৌভাগ্য, আমার আল্লাহ অর্ডার দিছেন, আমার মতো বান্দাকে আমার আল্লাহ কবুল করেছেন, এটা আমার সৌভাগ্য। কত ইসমাইল আছে তন্মধ্য থেকে আল্লাহ আমাকে বাছাই করেছেন। টেনশনের কারণ নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, টেনশনের কোনো প্রয়োজন নাই। কেন আমি এই দিকে আলোচনাটুকুন শোনাইলাম, ভালো করে খেয়াল করেন, লম্বা আলোচনা, ওদিকে যাব না। সন্তান রেডি, বাবাও রেডি, ছুরি চালাইয়া দেয়। ছুরিকে আমার আল্লাহ অর্ডার দেয়, না না না, ইসমাইলের কণ্ঠ কাটা চলবে না, চামড়া কাটা চলবে না। বলেন তো ছুরিও একজনের কথা মতো চলে, বলেন তিনি কে? তাইলে ইসমাইল আলাইহিস সালাম রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন। তার মানে তিনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যা দেখেছেন ওটা বাস্তবায়ন করে ফেলেছেন। আল্লাহ ইসমাইলকে সরাইয়া ওখানে দুম্বা দিয়া দিলেন। এবার দুম্বা কোরবান হয়ে গেল। মুসলমান নবীর আশিকের দল দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন ব্যক্তি, আল্লাহ অর্ডার দিয়েছেন, স্বপ্নে দেখলেন, কিন্তু নাই, কেন নাই, যুক্তিতে মিলে কি মিলে না, কোনো কথা নাই, আল্লাহর অর্ডার, জবাই করতেই হবে। সন্তান ইসমাইল এমন, আল্লাহর অর্ডার, জবাই হতেই হবে বলে তারা নিজেদেরকে ইব্রাহিম নবীর আদর্শের মনে করে, অথচ ইব্রাহিম ছিলেন এমন আর তারা তেমন। তারা কেমন, আলোচনা শুনলেই বুঝবেন। আল্লাহর পেয়ারা নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন গরু জবাই কর, ওরা গরু পর্যন্ত জবাই করতে চায় না। বলল, আপনি বললেনটা কি গরু জবাই করব? এটা কি কথা বলতেছেন? এটা কি আল্লাহ বলছে নাকি আপনি নিজেই বলতেছেন? ইসমাইল এবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি জাহিল না, আমি আল্লাহ বলেন, আমি বলবো কেন? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন মূসা আলাইহিস সালাম তিনার কওমকে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা আলাইহিস সালাম তিনার কওমকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয় আমার আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। এবার তারা ডাক দিয়ে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, আপনি কি আমাদের সাথে মজা করতেছেন, উপহাস করতেছেন, মশকরা করতেছেন? মূসা নবী ডাক দিয়া বললেন, না না না, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মজা করনেওয়ালাদের থেকে আল্লাহর কাছে পানাহ চাই, জাহিলদের থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আমি উপহাস করি না, এগুলো থেকে মাওলার কাছে পানাহ চাই। এবার তারা বুঝলো না আল্লাহ অর্ডার করেছেন মূসা নবীরে গাভী জবাই করার কোন জন্য। এবার তারা মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, বুঝলাম গাভী জবাই করার জন্য আল্লাহ বলছেন, এখন বলো গাভীটা কিরকম হবে? তারা ডাক দিয়া বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, তারা ডাক দিয়া বলল, ও মূসা গো, আল্লাহ যে বললেন গাভী জবাই করার জন্য, আমাদের জন্য তোমার রবের কাছে আবার প্রার্থনা করো,
তিনি যাতে ইউবাইয়িল্লানা আমাদের জন্য সুস্পষ্ট ভাবে বলে দেন, মা হিয়া গাভীটা কিরকম, গাভী তো জবাই করব, আল্লাহ যাতে বলিয়া দেয় গাভীটা কিরকম। আল্লাহ অর্ডার দিছে গাভী একটা জবাই করলেই তো হয়, কথা কয় না? টেনা পেছানের দরকার আসেনি? আমগো দেশে এরকম কিছু বান্দা আছে সহজ জিনিসটারে ঘুরাইয়া ফিরাইয়া কঠিন থেকে কঠিন বানায়, কথা কন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে নেন, এটা ভালো অভ্যাস না। এটা বনি ইসরাইলের গাদ্দার মার্কা লোকদের অভ্যাস, এটা ইহুদিদের অভ্যাস। কোন মুমিন সহজ জিনিসটাকে ঘুরাইয়া ফিরাইয়া কঠিন বানাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জানায় দিলেন, قال إنه يقول إنها بقرة لا قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ পাক বলছেন ইন্নাহা বাকারা, গাভীটা এমন একটা গাভী, লা ফারিদু ওয়ালা বিকরু, একেবারে বয়স্ক না আবার কম বয়সের না, আওয়ানুম বাইনা যালিকা, এই দুইয়ের মধ্যবর্তী বয়সের হবে। ফাফালু মা তুমারুন, আল্লাহ যা আদেশ দিয়েছেন তাড়াতাড়ি পালন করো, আল্লাহ অর্ডার দিয়েছেন পালন করিয়া নাও। পালন করলেই তো হয়, কিন্তু না না না, আরো ঘুরানি ফিরানি আছে। ওরা ডাক দিয়া বলতেছে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ওরা বলল, মূসা গো, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে একটু প্রার্থনা করো, তিনি যাতে পরিষ্কার ভাবে বলিয়া দেন মা লাউনুহা, গাভী যে জবাই করব গাভীটার কালার কিরকম হবে, রংটা কিরকম হবে। বলে, রংটা কেমন তোমার রব যাতে জানায়া দেয়। কেন রং খোঁজার দরকার আছিল নি? কথা কোনা দরকার আছিল নি? গাভী জবাই করলে হতো। আমগো দেশে একদল আছে বড় উশৃঙ্খল, কোরবানি আসলে ফতুয়াবাজি আরম্ভ হয়। বলে, কি ফতুয়াবাজি আরম্ভ হয়? ওই যদি আমি কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে যে বুঝাই বলতে পারতেছি না। গরুর নিচের দিকে বলে, গরুর নিচে যে অন্ডকোষ আছে, এই অন্ডকোষ ছাড়া গরু জবাই করলে হবেই না। আসেনি একদল, কথা কয় না, আসেনি? এত কিছু থাকতে, গরুর এত কিছু থাকতে নজর ওই দিকে দেওয়ার দরকার কি? কথা বলে না। গরুর দেখার মতো কত কিছু আছে, কত কিছু আছে, এত কিছু থাকতে ওই দিকে নজর দেওয়ার কোনো দরকার আসেনি? এটা হৃষ্ট হৃষ্ট পুষ্ট তাজা সুন্দর, দেখতে সুন্দর। আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? কত কিছু যে আমগো দেশে, এটা হবে না ওইটা হবে না, শুধু ফতুয়াবাজি। দিল দিয়ে অনুধাবন করে নেন। এরা ডাক দিয়া বলল, কালারটা কিরকম, কালারটা একটু বলিয়া দিতে বলেন। এবার মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ বলছেন, বলে আল্লাহ তাআলা বলছেন, এটা এমন একটা গাভী যেটা হলদে বর্ণের হবে, হলুদ বর্ণের। ফাকিউল লাউনুহা, উজ্জ্বল হবে তার রং। তাসুররুন নাযিরিন, এমন রং যে রং দেখলেই দর্শকরা আনন্দ পাবে, দর্শকদেরকে আনন্দিত করবে, এমন একটা কালার। এবার তারা ডাক দিয়া বলে, কালারও বুঝলাম, এবার আরেকটু বলো না। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন।
তিনি যাতে বলে দেয় গাভীটা আসলে কি রকম। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, আমরা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেলাম, আমগো মুসাব্বা লেগে গেল, এবার আর বিরক্ত করব না। আল্লাহ চাহে তো এবার আমরা হেদায়েত প্রাপ্তদের শামিল হব, আমরা এবার সঠিকটা পেয়ে যাব। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আর জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিইতা বিল হক فذبحوها وما كادوا يفعلون। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এটা এমন একটা গাভী, লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা, যা জমি চাষের কাজে ব্যবহার হয় নাই, পানি সেচে ব্যবহার হয় নাই, কোন কাজ কামে ব্যবহার করা হয় নাই। এটা এমন একটা গাভী, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, সুস্থ সবল, এতে কোনো খুঁত নাই, ত্রুটি নাই। এবার তারা ডাক দিয়া বলে, হ্যাঁ, ক্বালুল আনা জিইতা বিল হাক্কি, এবার যথার্থ তথ্য নিয়ে আসছো, সঠিক তথ্য নিয়ে আসছো। ফাযাবাহুহা, এরপর তারা গাভীটা জবাই করার জন্য রেডি হয়ে গেল, গাভী জবাই করলো। ওমা কাদু ইয়াফআলুন, যদিও তারা তা করতে ইচ্ছুক ছিল না। এখন গাভীটা যে তারা জবাই করবে, এই গাভী পাবে কই? খুঁজতে খুঁজতে দিশেহারা, নিজেরা সহজ জিনিস কঠিন বানাইছে, এখন পালন করতে গিয়া কষ্ট। ওদিকে পড়ে আছে লাশ, চলতেছে মিছিল, কি করা? বলে পাওয়া যায় না, গাভী খুঁজতেছে নাই। এদিকে তাফসীর কারকগণ তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর ঘটনা এনেছেন, ভালো করে খেয়াল করে নিবেন। বলি একজন ইয়াতিম বালক, বাবা বড় বাবার খেদমত গুজার, মায়ের খেদমত গুজার বালক, ইয়াতিম সন্তান। এ বাবা ভালো করে খেয়াল করিয়া লাও, তুমি যদি মা বাবার খেদমত করনেওয়ালা সন্তান হতে পারো, আমার আল্লাহ পাহাড়কেও তোমার অনুগত বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। অসম্ভব সম্ভব করায় দিবেন আল্লাহ তোমার দ্বারা, যদি মা বাবার খেদমত গুজার হতে পারো। ছোট বালক কেমন মা বাবার পাগল। একদিন তার বাবা ঘুমাইতেছে, তার সামনে একটা হীরার টুকরা নিয়ে আসলো, একজন হীরার টুকরা নিয়ে আসলো, বলল আমি হীরার টুকরাটা বিক্রি করব, যদি তুমি মূল্য দিতে পারো। বলে কত দিরহাম? বলে 70,000 দিরহাম। 70 দিরহাম যদি দিতে পারো। যুবক আল্লাহর বান্দা, ছোট বান্দা ডাক নিয়া কয়, আমি এটা 80 দিরহাম দিব যদি তুমি একটু অপেক্ষা করো, আমার বাবা ঘুমায়, আমার বাবার ঘুম আমি ভাঙতে পারবো না। বাবা যদি ঘুম থেকে জাগ্রত হয় 10 দিরহাম বাড়ায় দিব, টেনশনের কারণ নাই। ওই লোকটা ডাক নিয়া কয়, না না না, তুমি যদি নগদে এখন বাবারে ঘুম থেকে উঠাইয়া মূল্য দিতে পারো, আরো 10 কম। বলে না 10 কম লাগবে না, তোমারে আরো 10 বাড়ায় দিব। বলে না এখন যদি মূল্য আনিয়ে দিতে পারো বাবারে ঘুম থেকে উঠাইয়া, একেবারে অর্ধেকের উপরে কম, বলে 30-এ নামায় দিলাম, মাত্র 30। বলে না না না, যদি তুমি অপেক্ষা করতে পারো বাবা ঘুম থেকে ওঠা পর্যন্ত, বলে বরাবর তোমারে 100 দেওয়া হবে। তুমি যদি অপেক্ষা করো আমি তোমারে পুরা ফুরায় দিব, টেনশনের কোনো কারণ নাই। বলে না না না, তোমার কপালে হীরার টুকরা নাই, গেলাম আমি, বিদায় নিলাম, আর আমার সাথে দেখা হবে না। এমন সন্তান, যেই সন্তান বাবা একটু ঘুমাইতেছে, নিজের প্রয়োজনে বাবারে ঘুম থেকে জাগ্রত করাইতে রাজি না। বলে বাবার খেদমত গুজার সন্তান, মায়ের পাগল সন্তান। বাবা ছোট একটা বাছুর, এই বাছুরে ছোট বাছুর, বলে জঙ্গলে আল্লাহর কাছে আমানত হিসাবে পেশ করে বিদায় হয়। ডাক নিয়ে কয়, আল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তান রে কিছুই দিয়া যাইতে পারি নাই, এটা তোমার দরবারে আমানত রাখিয়া গেলাম। আমার সন্তানের তীব্র প্রয়োজনের সময় আমার সন্তানের প্রয়োজন পুরা করে দিও। আল্লাহু আকবার বলেন।
বাবা জমিন থেকে বিদায় নিয়েছে, গাভীটা জঙ্গলে, তারে বাঘ খায় না, সিংহ খায় না, কেউ তার দিকে নজর দেয় না। আল্লাহ এটার জিম্মাদারি গ্রহণ করে নিছেন। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। চলতেছে, দিন যায়, রাত যায়, গাভীটাও সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে গেল, জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করে। বলে মানুষের চোখের আড়ালে একদিন এই সন্তানের মা ডাক নিয়ে কয়, বাবা রে, তুই তো মায়ের সেবা করো, বাবা তোরে কিছু দিয়া যেতে পারে নাই, আমি মা তোর বড় খুশি, তোর বাবা একজন আল্লাহর খাঁটি বান্দা, আমার দিলের বিশ্বাস তোর বাবা আল্লাহর কাছে তোর জন্য যে আমানত রাখিয়া গেল, ওই আমানত অবশ্যই আল্লাহ সংরক্ষণ করে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। এই সন্তানের অভ্যাস ছিল রাতটাকে 3 ভাগ করত, 1 ভাগ ঘুমাইতো, আরেক ভাগ মাওলার বন্দিগি করতো, আরেক ভাগ বৃদ্ধা মার সেবায় কাটায় দিত। আল্লাহু আকবার বলেন। আবার নিজের যে উপার্জন, এই উপার্জনটা সন্তান 3 ভাগ করে নিত, 1 ভাগ নিজের প্রয়োজনে খরচ করতো, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করতো, আরেক ভাগ পুরাটা নিজের মায়ের খেদমতে পেশ করে দিত। জোরে কোন আল্লাহু আকবার। মারে 5,000 টাকা দিতে কষ্ট, মারে 10,000 টাকা দিতে কষ্ট, মার পেছনে খরচ করতে কষ্ট, বাবার পেছনে খরচ করতে কষ্ট। আসেনি? আসতে বলবেন আছিনি? তুমি মা বাবার পেছনে খরচ করতে কষ্ট, তোমার কষ্ট জীবনে দূর হবে না। কথা কোন ঠিক কিনা? মা বাবার পেছনে খরচ করা, যত খরচ করবা আমার আল্লাহ কমাবে না। মা বাবার পেছনে যদি তুমি মুক্ত হস্তে খরচ করো, মা বাবার পেছনে খরচ করো, বা আল্লাহ তোমাকে এত এত দান করবে তুমি কল্পনাও করতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? এমন সন্তান মায়ের পাগল, বাবার পাগল। মা ডাক দিয়ে কয়, রে বাবা, তোর বাবা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর কাছে তোর জন্য একটা বাছুর জঙ্গলে ছাড়িয়া দিয়ে গেছিলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, মালিক আমার সন্তানের জন্য আমানতটা রাখিয়া গেলাম, সন্তানের প্রয়োজন যাতে পুরা হয় এটা তোমার কাছে রেখে গেলাম, তুই যা 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 জঙ্গলে গিয়া ডাক দিবি, ইব্রাহিমের রবের নামের দোহাই দিয়া মুসা নবীর রবের নাম নিয়ে ডাক দিবি, আর ওই গাভীটা দেখবি তোর সামনে আসবে, তুই দেখলেই বুঝবি এটা তোর জন্য আমানত রেখে দেওয়া হয়েছে। এবার যুবক জঙ্গলে গিয়া আল্লাহর নাম নিয়া, ওই ইব্রাহিমের রবের নাম নিয়া, মুসা আলাইহিস সালামের রবের নাম নিয়া ডাক দিতে দেরি হয়, সুন্দর ওই সোনালী কালার বর্ণের গাভী সামনে আসতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। গাভী এবার সামনে হাজির, চলতেছে চলতেছে, মায়ের সামনে গিয়া হাজির। এবার মা সন্তানকে পরামর্শ দেয়, যা 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 তোর সম্পদের প্রয়োজন, 3 দিরহাম মূল্য এটা বিক্রি করে দিবি, তবে বিক্রি করার আগে আমি মায়ের সাথে আবার পরামর্শ করে নিবি। এবার সন্তান গাভী নিয়ে বাজারে রওনা দেয়, পথিমধ্যে অপরিচিত একজন সামনে জানায়া যায়, ডাক দিয়ে বলে, রে বান্দা, গাভী বিক্রি করবানি? বলে হ্যাঁ করব। কত? বলে 3 দিরহাম। বলে ঠিক আছে নাও, 3 দিরহাম নাও। বলে না না 3 দিরহাম। বলে 3 দিরহাম। বলে ঠিক আছে 3 দিরহাম না 6 দিরহাম পাবা। এবার বালক ডাক দিয়ে বলে না না না, মা বলছে বিক্রির আগে যাতে মার সাথে পরামর্শ করি। আমরা হইলে মা কইছে 3 দিরহাম 6 পামু, মা কইছে 1 লাখ 2 লাখ পামু, 1 লাখ পকেটে আর 1 লাখ মার কাছে। কথা কয় না? না না না, মা বলছে বিক্রি করার আগে আবার পরামর্শ করা লাগবে। বলে না, মায়ের সাথে পরামর্শের প্রয়োজন কি? তোমার মা 3 বলছে 6 বাবা। বলে না, হবে না। এবার মায়ের কাছে গিয়া কয়, মা মা গো মা, ক্রেতা পাইছিলাম, তুমি 3 বলছো, 6 দিয়া নিতে রাজি। বলে ঠিক আছে, আজকেও যা, আজকে সামনে পড়লে 6 দিরহামে বিক্রি করবি, তাহলে বিক্রি করার আগে আমি মায়ের সাথে পরামর্শ করিয়া নিবি। আবার সামনে ওই ক্রেতা হাজির। বলে কত? বলে 6 দিরহাম। বলে 12 দিরহাম পাবা। বলে না না না,
মায়ের সাথে পরামর্শ করে আসি। পরামর্শের কি দরকার? মা বলছে 6, তুমি পাবা 12, মারে 6 দিয়া দিবা। বলে না না না, পরামর্শ ছাড়া বিক্রি চলবে না। আল্লাহু আকবার বলেন। বিয়া কইরা একটারে রাস্তা থেকে উঠায় নিয়ে আসে, মারে জানান নাই, শোনান নাই, বাবার সাথে যোগাযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আসেনি? কথা বলেন না, আসেনি? বিয়া কইরা নিয়ে আসছে, মা কত বড় আশা করে রাখছে, বাবা কত বড় আশা নিয়ে রাখছে ছেলের ব্যাপারে, আর হুটহাট ওই রাস্তার একটারে দেখছে, এটারে বউ বানায় ঘরে নিয়ে আসছে। আমরা এই লেভেলের মায়ের সন্তান, এই লেভেলের সন্তান। কথা কোন ঠিক কিনা? এই নিয়তওয়ালা যদি এখানে থাকো, তওবা করো, মা বাবার সাথে পরামর্শ ছাড়া বিয়ে করব না। কথা কোন ঠিক কিনা? 10 দিন চুরি করবা, একদিন ধরা পড়বা। আপনি কই ছিলাম না, কি জায়গার নাম না? ছিলাম না কোন জায়গায়? এক পার্কের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, গেছিল আর কট খাইছে। কি পার্ক? রিজেন্ট পার্ক নাকি? ও মাত্র পড়াশোনা করে, স্কুলে কলেজে পড়ে, ভাবছে একটু ঘুরতে যাই। এরকম আরো কত জানি গেছে, আল্লাহ ভালো জানে। গিয়া ঘুরতে গিয়া খাইছে কট। এবার 12 লাখ টাকা দেন মোহর, 10 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া উপস্থিতিতে নগদেই বিয়া পড়ায় দিছে। 10 লাখে নাকি 4টা, 12 লাখে কয়টা? এই দেখছেন নি? কাম হয়েছে নি? বাপ মারে কয়ে গেছিল নি? কথা কয় না। বাপ মারে কয়ে গেছিল নি? এই সাবধান, ধন্যবাদ জানাইতে হয় তাদেরকে যারা এই কাজটা করছে। এরকম কাজ যদি চলতে থাকে, ভবিষ্যতে আর বাজে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বলেন তো, এই বিয়ে শাদীর ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা কোরবানি। আপনি বিয়ে করলেন তো কোরবান হয়ে গেলেন। এই কোরবানির আগে বাপ মার সাথে পরামর্শের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। দেখেন বাপ মার পাগল যারা হয়, আমার আল্লাহ তাদেরকে কেমনে পুরস্কৃত করেন, কেমনে নিয়ামত দান করেন। সন্তান বলে না না না, কাজ হবে না, 12 দিরহাম দিবা। মা বলছে 6 দিরহাম, পরামর্শ ছাড়া বিক্রি করতে পারবো না। সন্তান এবার মায়ের সামনে হাজির, বলে মা, ক্রেতা একজন পেয়েছিলাম, তিনি 12 দিরহাম মূল্য পর্যন্ত বলছে, কিন্তু তুমি বলছো পরামর্শ ছাড়া বিক্রি করবো না। দাঁড় করাইয়া রাখছি, বলো 12 দিরহাম বিক্রি করবো কিনা। মা এবার মুস্কি হাসি দিয়া কয়, রে বাবা, তোর সাথে যিনি ক্রেতা হিসাবে দেখা করেন, তিনি দুনিয়ার কোনো মানুষ না, তিনি আমার আল্লাহর ফেরেশতা। এখন গিয়া পরামর্শ করবি, এটা বিক্রি করব না রেখে দিব, তিনি কি পরামর্শ দেয় ওই অনুযায়ী চলবি। এবার আবার ওই ক্রেতা সামনে হাজির, বলে তোমার এবার আমি চিনছি। বলেন চিনায় দিছে মা? কে চিনায় দিছে? আসতে বলবেন না, কে চিনায় দিছে? আমার মা, যোগ্য মা, সাধারণ মা না, ফাঁকি দেওয়া যাবে না। এরে বাবা, মা যেমন সন্তান তেমন, গাছ যেমন হয় ফলও তেমন হয়, বাবা যেমন হয় মা যেমন হয়। এতক্ষণ তো ওই ছোট ছোট বাচ্চাদেরকে বললাম, ভালো করে শুনিয়া লও, তুমি তোমার সন্তানকে যেমন শিক্ষা দিবা, তোমার সন্তান তেমনই হবে। জোরে কোন ঠিক কিনা? কি শিক্ষা? সারাদিন মোবাইলে মোবাইলে। বাচ্চা ওই মায়ের পেট থেকে আসার আগেই দেখতে আছে মাঝে মোবাইলে পাগল। কথা কয় না? জমিনে আসার বড় মা মোবাইলে, সন্তানদের দুধ পান করায় মোবাইলে। কি চায়? যদি তেলাওয়াত চাইতো, ভালো কিছু দেখতো, কথা ছিল, সব উল্টা পাল্টা, সিনেমা, নাচ গান। কথা কয় না? ছোট বাচ্চা দুধ খায়, আবার মা কি দেখে ওইটার দিকে নজর। ওই 2 বছরের আগে বাচ্চা মোবাইলের পাগল। কথা কয় না? আস্তে আস্তে চিন্নাও লাইছে, এটারে কয় সাকিব খান, ওইটারে কয় অমুক খান, আর এইটারে কয় অপু বিশ্বাস না কিতা কিতা বলে। এই 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 এখন ছোটবেলা থেকে ছেলে নিয়ত করে লাইছে, আমি সাকিব খানের মতো হমু। কথা কয় না? ছোটবেলা থেকে মেয়ে হইলে নিয়ত করে ফেলছে, আমি অপু বিশ্বাসের মতো হমু। কথা কয় না? এগুলো কে শিখাইলো বলেন? আসতে বলবেন না, কে শিখাইলো? মা বাবা শিখাইলো। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নেন। সন্তান ডাক দিয়ে বলে, আমার মা সাধারণ মা না, ফাঁকি দেওয়া যাবে না। আমার মা তোমার পরিচয় আমার দিয়ে দিছেন, তুমি দুনিয়ার মানুষ না, তুমি মাওলার ফেরেশতা। এবার বলো বলো বলো, এই গাভীটার ব্যাপারে কি করা যায়? বিক্রি করব নাকি ওটা রাখিয়া দিব? এবার আগন্তুক ফেরেশতা ডাক দিয়া বলে, না না না, গাভীটা বিক্রি করবা না। অচিরেই গাভীটা কেনার জন্য কাস্টমার তোমার ঘরের দরওয়াজায় আসবে। এটার মূল্যটা কি হবে জানায় দিলাম। বলে গাভীটা জবাই করার পর এটার চামড়া, সারা চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ সামাল হয়, স্বর্ণ মুদ্রা সামাল দেওয়া যায়, ততগুলো স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটা বিক্রি করবা। এর কমে না, জোরে কোন আল্লাহু আকবার। এবার গাভী কেনার জন্য কাস্টমার রেডি। কোন গাভী? বলে যেই গাভী জবাই করার জন্য মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, ঠিক এটাই পেয়ে গেল। এবার গাভী নেবে, মূল্য নির্ধারণ। বলে চামড়া বোঝাই করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, চামড়া বোঝাই করে স্বর্ণ মুদ্রা দিয়া তারপরে গাভী নেবে, নেওয়া হবে। গাভী জবাই করা হয়। আল্লাহ তাআলা বলেন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এরা গাভী জবাই করলো, যদিও এটা জবাই করতে তাদের ইচ্ছুক ছিল না। এবার আল্লাহ তাআলা বলেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা। গাভীটার আল্লাহ বলেন, আমি তাদেরকে বলে দিলাম, মূসা নবী জানায় দিলেন, গাভীর একটু গোস্তের টুকরা ওই মরা মানুষটার, মৃত ব্যক্তিটার কোটিপতি টাকাওয়ালার গায়ে লাগাবে। কোটিপতি টাকাওয়ালা জীবিত হয়ে নামটা বলিয়া দিবে। এবার গাভীর একটু গোস্তের টুকরা কোটিপতি ওই ধনাঢ্য বান্দা তার গায়ে লাগাইতে দেরি হয়। তিনি শোয়া থেকে দাঁড়াইয়া বলা শুরু করলেন, নেমক হারাম, বেঈমান, শুধু শুধু ওই মানুষগুলার নামে অপবাদ দেশ কেন? আমাকে কে হত্যা করেছে জানিয়া লও। বলে, আমারে যে হত্যা করেছে ভিন্ন কেউ না, আমার সম্পদের লোভে বড় কঠিন ভাবে, বড় নির্মম ভাবে এই জানোয়ার, যাকে আমার নিজের সন্তানের মতো মনে করি, একমাত্র ভাতিজা, আমার সব সম্পদের মালিক হয়ে যেত, বলে এই জানোয়ার আমারে বড় কষ্ট দিয়ে মারছে, বড় কষ্ট দিয়ে আমারে হত্যা করেছে। আমি বলিয়া গেলাম, তোমরা তার বিচার করবা। মুসলমান নবীর আশিকের দল, প্রাকৃত হত্যাকারী উদ্ঘাটন হয়ে যায়। সবাই মিলে দেখে এই ভাতিজাই হত্যাকারী। বলে ভাতিজার দণ্ড কার্যকর করা হয়। আল্লাহ বলেন, শুনিয়া লও, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এভাবে আমি আল্লাহ মরাকে জীবিত বানায় দেই। ওয়া ইউরিকুম আয়াতিহি, আমার নিদর্শনাবলী তোমাদেরকে দেখাই। লাআল্লাকুম তা'কিলুন। এরপরেও মানুষ বুঝতে চায় না। বিবেকবান যারা তারা ঠিকই বুঝিয়া নেয়। বলে, বনি ইসরাইলের গাদ্দার গুলার দিলটা এত শক্ত হয়ে গেল, এত শক্ত হয়ে গেল, এরপরেও তারা মূসা নবীর সাথে গাদ্দারি করেছে। কত নিদর্শন তারা চোখ দিয়া দেখলো, তারপরেও গাদ্দারি করেছে। বর্তমানেও দেখবেন উম্মতে মুহাম্মদের ভিতরে নামে উম্মত কিছু গাদ্দার আছে, নামে মুসলমান, নবীর নির্দেশ মানে না, গাদ্দারি করে। বলেন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, এদের সাথে ওদের মিল আছে, এদের দিলটা বড় কঠিন। এত সমূহ নিদর্শন দেখার পরে আমার সেজদা দিতে চায় না। আল্লাহ বলেন, তাদের দিলটা পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। অনেক মানুষ এমন আছে যাদের দিল আছে এটা পাথরের চাইতেও শক্ত। দেখবেন অসহায় মানুষের পেছনে খরচ করতে চায় না, মানুষের কান্না দিল গলে না, কোরআনের বয়ান তার দিলটা নরম হয় না, জিকিরের মজলিসে বসতে মজা লাগে না, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, গান বাজনায় মজা পায়, কোরআন সুন্নাহর বয়ান শুনলে বান্দার দিল ঘামে না, দিলটা নরম হয় না। আল্লাহ বলে, হবে না,
কারণ এদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন তাদের দিলটা পাথরের চাইতেও কঠিন হয়ে গেল, আও আসাদ্দ কাসওয়া, পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেল। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আর এমন বহু পাথর আছে যেই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, পাথরের কান্না ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এমন বহু পাথর আছে ফেটে গেলে ওটা থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন বহু পাথর আছে আমি মাওলার ভয়ে খসে পড়ে যায়। এই ভাই চলে যাচ্ছে, বসেন, শেষ করে দিচ্ছি, বসেন। আর সামান্য সময় কষ্ট হইতেছে, আমি আপনাদের কষ্ট দিতেছি আপনাদের না, কষ্ট হয়, কিন্তু কষ্টের সাথে একটা মজাও আছে। কথা কয় না, কষ্ট হয় না তা না, কষ্ট হয়, কষ্টের সাথে একটা মজা আছে। এই মজাটা জান্নাতি যারা হবে তারা পায়। কথা কন ঠিক কিনা? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, বলে জান্নাত পাওয়ার জন্য জমিনে মেহনত করলে কষ্টের সাথেই একটা স্বস্তি, মজা, তৃপ্তি, আনন্দ দান করে দেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? বলে পাথরের মধ্যে এমন পাথরও আছে যেই পাথর আল্লাহর ভয়ে ওপর থেকে নিচে গড়ায় পড়ে যায়। আল্লাহ বলেন মানুষগুলো এত কঠিন, এরা পাথরের চাইতে আরো কঠিন হয়ে গেল। আল্লাহ বলেন কার দিলটা কেমন আমি আল্লাহ বেখবর নন। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি আল্লাহ সব খবর রাখি, কারো ব্যাপারে আমি বেখবর নন। হে মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে মহব্বতে বলবেন সব যিনি জানেন, বলেন তিনি কে? হে মুসলমান ইমানদার, সাবধান, সহজ বিষয়টাকে কঠিন বানানো যাবে না, কঠিন করা যাবে না। যেগুলো ফরজ ওইগুলো পালন করব, ওয়াজিব পালন করব, সুন্নাতে মুআক্কাদা গুলো পালন করব। সুন্নাতে জায়েদা আছে, বলে মুস্তাহাব আছে, এই মুস্তাহাব জিনিস নিয়ে মারামারি চলবে না, কাটাকাটি চলবে না। বলে ফরজকে ফরজের জায়গায় স্থান দাও, আর মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখো। দুঃখের সাথে বলতে হয় আজ আমার দেশে মুবাহ কাজ নিয়ে আমরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হই। জোরে কোন ঠিক কিনা? না, মাসালাগত দ্বন্দ্ব ভুলে যেতে হবে, আকীদাগত দ্বন্দ্ব প্রাধান্য পাবে। যাদের আকীদায় ভেজাল, এদের সাথে আমাদের ঐক্য জিন্দিগিতেও হবে না। কথা কয় না? যাদের আকীদায় ভেজাল, যারা আমগো নবীরে তালাক দেয়, তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? আমরা দেখি তাদের সাথে ঘেঁষাঘেঁষি আমগো একদল ভাইয়ের, তাদের বিরুদ্ধে কোনো কথা কয় না। যে বলেছে যারা নবীকে হায়াতুন নবী বলে, এ হায়াতুন নবী তালাক দিলাম আমগো না। যারা বলে এই নবী তা করে হাদিয়া দিয়া দিলাম, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, পারে? আরো বহু বিষয় আছে, বহু বিষয়। যারা বলে নবীর 40 বছর আগে তিনি শুধু আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছরের